आदिवासी महिला से उत्पीड़न और जमीन कब्जाने का आरोप बीजेपी नेता पर। गिरफ्तारी की मांग को लेकर आसनसोल उत्तर थाना में आदिवासी समुदाय का प्रदर्शन। एक आदिवासी महिला से उत्पीड़न और जमीन पर कब्जा करने का गंभीर आरोप बीजेपी नेता कृष्णा प्रसाद पर लगा है। इस घटना के विरोध में तृणमूल कांग्रेस के पार्षद श्याम सोरेन के नेतृत्व में आदिवासी समुदाय के लोग आसनसोल उत्तर थाना पहुंचे और जोरदार प्रदर्शन किया। आरोप है कि आसनसोल उत्तर थाना अंतर्गत शालडांगा इलाके में बीजेपी नेता कृष्णा प्रसाद ने एक आदिवासी महिला के साथ मारपीट कर उसके जमीन पर अवैध रूप से कब्जा करने की कोशिश की। पीड़िता द्वारा थाने में लिखित शिकायत दर्ज कराने के बावजूद आरोपी को गिरफ्तार नहीं किए जाने से नाराज लोगों ने थाना के सामने प्रदर्शन किया। प्रदर्शन के दौरान आदिवासी समुदाय की कई महिलाएं हाथों में पारंपरिक हथियार लेकर थाना के सामने उतरी, जिससे इलाके में तनाव की स्थिति बन गई। प्रदर्शनकारियों की एक ही मांग है, बीजेपी नेता कृष्णा प्रसाद को अविलंब गिरफ्तार किया जाए। वहीं दूसरी ओर बीजेपी नेता कृष्णा प्रसाद ने सभी आरोपों को सिरे से खारिज किया है। उनका कहना है कि यह पूरा मामला तृणमूल कांग्रेस की साजिश है और उन्हें राजनीतिक रूप से फंसाने की कोशिश की जा रही है। स्थिति को देखते हुए आसनसोल उत्तर थाना क्षेत्र में अतिरिक्त पुलिस बल तैनात किया गया है। पुलिस का कहना है कि मामले की जांच की जा रही है और जांच पूरी होने के बाद उचित कानूनी कार्यवाही की जाएगी। আপনারা অবগত আছেন গত 19 তারিখ সকাল 11টার সময় আমাদের শালডাঙ্গা গ্রামে 13 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি নির্যাতিত হয়েছেন, আমি নাম উচ্চারণ করছি না, যিনি নির্যাতিত হয়েছেন মহিলা, সেই মহিলাকে যিনি নির্যাতনকারী মানে তথাকথিত বিজেপি নেতা, যিনি বর্তমানে তিনি নিজেকে বিজেপি নেতা পরিচয় দিচ্ছেন, তিনি বলেন আমি নাকি সমাজসেবী। যারা ঝান্ডা নিয়ে মানুষের ঘরে রাতের অন্ধকারে ভোরে সকালের ভোরে যারা বাড়ি বাড়ি পৌঁছায় তারা সমাজসেবী হতে পারে না। তারা আজকের দিনে আমাদের আদিবাসীদের যে সামাজিক ব্যবস্থা, সেই সামাজিক ব্যবস্থাকে লুণ্ঠন করার জন্য, সেই সামাজিক ব্যবস্থাকে শেষ করার জন্য তিনি যে রাস্তা অবলম্বন করেছেন, সেই রাস্তার অবলম্বন করার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। এবং তার সঙ্গে যে মহিলার উপর নির্যাতন, যাতে সেই নির্যাতন তিনি এফআইআর করেছেন, সেই এফআইআর যাতে ন্যায় বিচার পায়, তার পক্ষে আমরা এই আন্দোলন আমরা করছি আজকে। এফআইআর নাম কার আছে, মূলত নাম কার দিয়েছেন? নাম আমরা এই মুহূর্তে বলতে পারছি না, ওটা প্রশাসনের যেহেতু তদন্তের আওতায় আছে, আমরা আপনাদের মিডিয়ার সামনে বলতে পারছি না, ওটা বড়বাবু আপনাদেরকে জানিয়ে দেবেন। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে তারা? না, অবশ্যই আমাদের কাছে যেটা ভিডিও, যেটা সবুত আমরা পেয়েছি, যেটা ওখানকার আমাদের মাঝি বাবা যারা সাক্ষী দিয়েছেন, তারা জানিয়েছেন যে এটা বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদই করিয়েছেন। তারই অঙ্গুলি হেলনে, তারই দুষ্কৃতীরা এই হামলাটা চালিয়েছিল। আপনারা কি মূলত কৃষ্ণা প্রসাদের নামে অভিযোগ করতে এসেছেন? কৃষ্ণা প্রসাদের অলরেডি এফআইআর হয়ে আছে। এফআইআর এ যতগুলো মহিলা এফআইআর করেছেন, যতগুলো এফআইআর হয়ে আছে ততগুলোকে অ্যারেস্ট করতে হবে। এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি? একজনকে আমাদের কাছে এখনো পর্যন্ত আমাদের প্রশাসন আমাদের কিছু জানায়নি। আমরা এখন ওটাই প্রশাসনকে জানতে এসেছি কেন এখন অ্যারেস্ট করা হলো না। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার জন্য কি তাকে গ্রেফতার করছে না, কি মনে করছে? অবশ্যই সেটা বোঝাই যাচ্ছে প্রশাসন এটা কেন নেগলিজেন্সি করছে, কেন উনি তো নিজেকে বিজেপি নেতা পরিচয় দিচ্ছেন। তো আমরা জানি না ওনাকে কেন গ্রেপ্তার করা হলো না, কেন আমাদের আদিবাসী সমাজকে এইভাবে বারবার প্রশাসনের দ্বারস্থ কেন হতে হয়, আমাদের সেটাই আমাদের আজকে জানার। আজকে 19 তারিখ, আজ 1 তারিখ, 10-12 দিন পেরিয়ে গেল, সময় গত হয়ে গেছে। এফআইআর করা সত্ত্বেও কেন পুলিশ তাকে গ্রেপ্তার করছে না? কি এমন পিছনে কারণ কাজ করছে যে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না? আমি তো ওকে ডেইলি ফেসবুকে দেখছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে। তো আমরা সেটাই আজকে প্রশাসনকে জানতে চাই, তাকে এখনো গ্রেপ্তার করা হলো না কেন? ঘটনাটা কোন জায়গায় হয়েছে? 13 নম্বর ওয়ার্ড শালডাঙ্গা আদিবাসী গ্রামে। আপনার নাম? আমার নাম শ্যাম সোরেন। चोर का सरकार है, इनको डर है, भारतीय जनता पार्टी से डर है। कृष्णा प्रसाद इनका पोल खोल दिया, 25,000 घरों में गए। बार बार मैं बोल रहा हूं कि अगर आज भूकंप आ जाए, ईश्वर ना करे, तो 8, 10, 7 लाख 8 लाख लोग मर जाएंगे। घर के जर्जर अवस्था है, ना पानी है, ना जल है, ना नल है, ना रास्ता है। ऐसा ऐसा गांव में बिजली तक नहीं पहुंचा, ऐसे ऐसे गांव है। तो इसी को लेकर मैं कंबल वितरण करने गया था। कंबल के माध्यम से, जैसे आज इनका तकलीफ है, ये करने का बुरा है, ये डिमांड कर रहे हैं, इनका घर 11 दुकान बचे, बुरा है। तो हमने तो सेवा काम करने गया था, तो टीएमसी को डर हो गया। माननीय मौलाई घटक इस षड्यंत्र रच करके साजिश के तहत एफआईआर किया है। एक रायपाड़ा का भाई अरेस्ट हुआ है, 3 लोग हैं, मेरा नाम है और आदर्श दिया हुआ। इसका प्रतिवाद वो तो सबको, माझी बंधु समाज को मैं आह्वान करता हूँ कि मैं सेवा कार्य करने गया था, 33 साल हो गया मैं सेवा मूल्य कार्य किया। उनको डर हो गया, तो इसीलिए सबको बस भेज रहे हैं कि ये थाना घेराव किया जाए और हमारे गिरफ्तारी का वो लोग मांग करवा रहे हैं। ये टीएमसी करवा रही है, वो भोला आदमी है। आज आदिवासी लोग भोला इंसान है, उनको
भ्रमित करके हमारे खिलाफ को खड़ा किया जा रहा है। तो जनता जनार्दन जानती है कि क्या होने वाला है। फिर से बोले मौलाना घोटक का घर घेरेंगे, सीपी ऑफिस घेराव होगा, इनको छोड़ेंगे थोड़ी, इनका सब कुछ करेंगे। वेट करिए, ये घेराव करेंगे। দেখুন সর্বপ্রথম তো এটা হচ্ছে যে এখনই আমাদের শ্যামদা বলে গেলেন আর কি যে শালডাঙ্গার এই আদিবাসী যে পাড়াটা সেই পাড়ার ভিতরে ঘটনাটা, তো যে ঘটনাটাকে কেন্দ্র করে অলরেডি আমাদের যিনি অত্যাচারিত হয়েছেন এবং নিগ্রহ যিনি হয়েছেন আর কি অলরেডি থানায় কিন্তু উনি কিন্তু এফআইআর করেছেন, লিখেছেন। আমাদের আজকে মূলত দাবি যেটা সেটা হচ্ছে যে মূল যারা যারা এই মানে দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট কেন করা হলো না, সেইটাই আমাদের প্রচেষ্টা। এবং আমরা বড়বাবুর সঙ্গে আজকে এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে ঠিক করব যে কেন হলো না, এবং তথা যত শীঘ্রই যদি ওনার অ্যারেস্ট যদি না হয় তাহলে আমরা কিন্তু জেলা জুড়ে আমরা কিন্তু আন্দোলনে নামবো, এটাই আমাদের বার্তা আর কি। কোন রাজনৈতিক দলের তার মদত আছে তার পিছনে মাথার উপরে? যতটা আমরা সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা জানতে পেরেছি আর কি উনি বিজেপির সঙ্গে আছেন আর কি ওই কিছু দুষ্কৃতীরা আছেন আর কি। তো আমরা এটাকে ভালো চোখে নজরে আমরা দেখছি না আর কি। আমরা আমাদের স্পষ্ট বার্তা আর কি যে অভিযোগ যিনি যারা এই দুষ্কর্ম করেছে তাদেরকে আমাদের এসসি যে অ্যাক্ট আছে এই অ্যাক্টের ধারায় ওনাদের পরে কেস ইয়ে করা হোক এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক। কারণ হচ্ছে যে ওরা একটা আমাদেরকে জাতিগত তুলে আমাদেরকে বৎসা করেছে, যেটা আমাদেরকে বলেছে আর কি যে আমরা ইঁদুর খাওয়া মানুষ, আমরা নিচু জাতের মানুষ আর কি, জাত তুলে ওরা কথাবার্তা বলেছে, যেটা আমাদের সমাজ কোনো মতে মানবে না আর মানছি না, এটা 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 কোনো মতে মানবো না আর কি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পছন্দ করি, আর কোনো কাউকে নিয়ে আমরা মাথাপিছি করতে যাই না। কিন্তু ওরা যেভাবে আমাদের এখানখানে শালডাঙ্গাতে যে আমাদের আদিবাসী জমিগুলো আছে সেই জমিগুলো পরে ওরা বলছে যে ওরা দখলদারি করবে, জবর করে আমাদের ওই শালডাঙ্গা থেকে যতগুলো আদিবাসী পাড়া আছে সেই পাড়াগুলো থেকে তুলে ফেলে দেওয়া হবে, এইরকম আমাদেরকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে। আমরা এই ভারতবর্ষের মূল নাগরিক হয়ে আমরা আজ পর্যন্ত কোনো আশেপাশে যতগুলো লোকজন আছে কাউকে বিরক্ত করি না, কিন্তু আজকে আজকে এতটাই মানে দুঃসাহস, এতটাই ওরা এনার্জি পেয়ে গেছে যে আজকে আমাদের আদিবাসী পাড়াতে এসে আমাদের মহিলাদের ওপর অত্যাচার করবে, এটা আমরা কোনো মতো মানব না। আর আমাদের স্পষ্ট বার্তা আজ প্রশাসনের কাছে আমরা এটাই বলতে এসেছি যে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব আর কি ST/SC অ্যাক্ট জারু কেস করে অ্যারেস্ট করা হোক, আর নচেত আমরা কিন্তু পুরো জেলা জুড়ে আমরা এটা কিন্তু আন্দোলনে নামবো আর কি, এটাই আমাদের কথা। মনে তো তাই হচ্ছে আর কি, যদি না হলে তো এতদিনে তো অ্যারেস্ট করতো আর কি, স্বাভাবিক আর কি। আপনার যদি আমি যদি একটা সামান্য কোনো ভুল করে থাকি তারপর বিরাট আমাদেরকে হুমকি চুমকি দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করবে, ওনাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না আর কি, কি এমন ওনার কাছে আছে আর কি যে ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে না আর কি। দেখুন ওটা আমি এখন ঠিকভাবে বলতে পারবো না, প্রথমত আমরা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে নেব, তারপরে ওনার পরে যা কথাবার্তা হবে ওর তারপরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে আমরা বিক্ষোভের মূল কারণটা হচ্ছে যে আমরা যে অভিযোগপত্র আমরা থানায় দিয়েছি তার ভিত্তি করে এখন পর্যন্ত 19 তারিখে অভিযোগ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত যে মূল অভিযোগ তারিখ সে এখন কিন্তু অ্যারেস্ট হলো। আমার নাম সারসেগুন কিসকু। आसनसोल बीजेपी जिला कार्यालय में मारपीट का आरोप, जिला संगठनात्मक सचिव अरिजीत राय के खिलाफ थाने में शिकायत। आसनसोल स्थित बीजेपी जिला कार्यालय में उस समय हड़कंप मच गया जब पार्टी के भीतर ही मारपीट का गंभीर आरोप सामने आया। बीजेपी मंडल अध्यक्षों के साथ बेरहमी से मारपीट करने का आरोप बीजेपी के जिला संगठनात्मक सचिव अरिजीत राय पर लगाया गया है। आरोप है कि जिला कार्यालय में एक बैठक के दौरान अरिजीत राय ने मंडल अध्यक्षों पर हमला किया। शिकायत के अनुसार उन्होंने बांस की लाठी और पंच का इस्तेमाल कर नेताओं की पिटाई की, जिससे कई लोग घायल हो गए। घटना के बाद बीजेपी मंडल सचिव की ओर से आसनसोल उत्तर थाने में लिखित शिकायत दर्ज कराई गई है। शिकायत में अरिजीत राय के खिलाफ शारीरिक हमला और मारपीट के आरोप लगाए गए हैं। यह पूरी घटना आसनसोल के बीजेपी जिला कार्यालय के भीतर हुई बताई जा रही है, जिससे पार्टी के अंदरूनी विवाद खुलकर सामने आ रहे हैं।
राजनीतिक गलियारों में इस घटना को लेकर तीखी चर्चा शुरू हो गई है। फिलहाल इस मामले पर बीजेपी जिला नेतृत्व की ओर से कोई आधिकारिक बयान सामने नहीं आया है। वहीं पुलिस का कहना है कि शिकायत के आधार पर मामले की जांच शुरू कर दी गई है और तथ्यों के आधार पर आगे की कार्यवाही की जाएगी। সমস্যা কাল একটা সাংগঠনিক ব্যাপার নিয়ে তারপর সঙ্গে বাড়ি গেছিলাম, তো উনি বললেন যে কাল সকালে এসো। সেই মতো আমরা আজ সকাল 11টায় গেছিলাম। তো উনি দেখা হলো না। তারপর অরিজিৎ এবং তার দলবল নিয়ে আমাদের ওপর আচমকা চড়া হয় এবং লাত ঘুষি বাঁশ দিয়ে পেটানো হয় আমাদেরকে, এবং আমাদের 2-3 জন সহকর্মী ছিল, তাদেরকেও মানে মেরেছে এটা পার্টি অফিসের ভেতরেই। এই পার্টি অফিসের ভেতরে। তো অরিজিৎ বিজেপি, আপনারাও বিজেপি, আপনাদের জন্যই তো এই সেক্রেটারি, এই প্রেসিডেন্ট, কর্মী না থাকলে তো কিছু হয় না। সেটা অবশ্যই। তাহলে এরকম ও চাইছে যে বিজেপি, বারাবণীতে বিজেপি মানে অরিজিৎ, ও একাই। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট ভিত্তিক দল, তাই আমরা প্রেসিডেন্টকে মেনে চলি। আর অরিজিৎ রায় কি করতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি। আপনার নাম? আমার নাম চিরঞ্জীব রায়। আপনার কোথায় লেগেছে? আমার এই আঙ্গুলে লেগেছে এবং এইখানে আর মাথার। তো কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এটা কোনো সুরাহা হোক। অভিযোগ জানিয়েছেন থানাতে? জানিয়েছি। কাল রাত্রে একটা বিশেষ কারণবশত আমাদের জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য মহাশয়ের বাড়ি গেছিলাম রাত্রিবেলা। তো ওনার একজন বাড়ির লোক বললেন যে দাদা অসুস্থ আছে। বলে ঠিক আছে, আপনি একটু ডাকুন, 2 মিনিট কথা বলবো, চলে যাব। তো যাই হোক, অনেক ডাকাডাকির পর দাদা বেরিয়ে এসেছেন। তো বললো যে এখন আর অনেক রাত হয়ে গেছে, তোমরা বাড়ি যাও, কাল সকালে পার্টি অফিসে এসো, কথা হবে। সেই মতো আজ আমরা গেছিলাম। আমি ছিলাম আর এই চিরঞ্জীব ছিল। তো সেই যাওয়াতে মানে জেলা সভাপতি ছিলেন না তখন অফিসে। তো অরিজিৎ রায় এবং তার বেশ কয়েকজন গুন্ডা, 15-20 জন গুন্ডা বাহিনী আমাদের উপর মানে অতর্কিত হামলা করে এবং বলে অনেক কিছু মানে গালিগালাজ করে অকথ্য ভাষায়। এই বিষয়টা, ওর যে এই মারামারি করার যে অ্যাটিটিউডটা, এর আগেও আমাদের আগে যিনি মণ্ডল সভাপতি ছিলেন মাননীয় শ্রী মন্টু গাঙ্গুলি, ওনার দোকানেও একবার রড লাঠি নিয়ে হামলা করতে গেছে, সেটাও মিডিয়া হয়েছে। আর এর এটা মানে বরাবরের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। তো ও চাইছে যে বারাবণী বিজেপি মানেই অরিজিৎ রায়, আর কেউ না। এটা কি কখনো সম্ভব নাকি? তো এটা কি পার্টি অফিসের মধ্যেই হয়েছে? হ্যাঁ, জেলা পার্টি অফিসের ভেতরে হয়েছে। কাদের নামে অভিযোগ করেছেন আপনারা? অরিজিৎ রায়ের নামে অভিযোগ করেছি। একজনের না আরও কেউ আছে? না, ওর নামে অভিযোগ করেছি, যেহেতু মেন নেতৃত্ব ওই দিচ্ছিল। তো কেন এরকম করতে চাইছে? আপনারাও তো বিজেপি। সেইটা তো আমাদের মাথায় ঢুকছে না। আপনাদের নিয়েই তো অরিজিৎ রায়, চাইছে- আপনাদের নিয়েই তো দেবতনু ভট্টাচার্য। আমি এটা মানে আমি চাই, ও চাইছে আমি যেটা বলবো বারাবণী বিজেপিতে সেটাই হবে। এটা কখনো সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টিতে একটা প্রেসিডেন্ট ভিত্তিক দল এটা। কোথায় লেগেছে আপনার? আমার এখানে ব্লাড বেরিয়েছিল, যাই হোক কালো হয়ে গেছে এখন। আর মাথায় দেওয়ালে কয়েকবার মাথাটা ঠুকিয়ে দিয়েছে, এখানে খোলা আছে এখন। প্লাস এইখানটাতে মানে করতে গেলে এখানে লাগছে। তো মেরেছে কি দিয়ে? হাতেই না কিছু ছিল? আর না, হাত দিয়ে মেরেছি। আর মাথাটা ধরে চুলের মুঠিটা ধরে এইরকম করে দেওয়ালে ঠুকিয়ে দিয়েছিল কয়েকবার, যার জন্য এখানটা ফুলে গেছে, কোনো ব্যথা আছে। আপনি কি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম অভিজিৎ অধিকারী। শুধু আমাকেই মারেনি, আরেকজন আমাদের মণ্ডলের সেক্রেটারি সত্যজিৎ দাস, ওকে বাঁশ দিয়ে মেরেছে পিঠে। পুরো একদম পিঠটা মানে হয়ে গেছে, ব্লাড বেরিয়ে গেছে পুরো।
এবং বুকে ওর লাথি দিয়ে মেরেছে, প্রচুর আঘাত লেগেছে।